রাঘবন একটি স্কুটার তার চিহ্নিত মূল্যের 13/15 দামে কিনে এটি চিহ্নিত মূল্যের চেয়ে 12% বেশি দামে বিক্রি করে। তার লাভের শতকরা হার কত? তো দেখো, চিহ্নিত মূল্যের 13/15 দামে কিনছে, এটার মানেটা কি? এখানে 13/15, 13 যদি আমাদের মার্ক প্রাইস হয়, তাহলে 13 টাকাটা কি হবে? 13 টাকা হয়ে যাবে আমাদের সিপি, ক্রয় মূল্য। ওকে, এবার দেখো, চিহ্নিত মূল্যের বা মার্ক প্রাইসের চেয়ে 12% বেশি দামে সে সেটাকে বিক্রি করছে। তাহলে এখান থেকে আমরা এসপি পেয়ে যাব। এসপি কত হবে? মার্ক প্রাইস হচ্ছে 15, 15-র উপরে 12% বেশি মানে হচ্ছে 112/100 হয়ে যাবে। কাটাকুটি করি আমরা, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 কুড়ি 100, আর এটাকে যদি 2 দিয়ে কাটি 10 দুগুণে 20, আর এটা হয়ে যাবে কত? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, অর্থাৎ নিচে হচ্ছে 10, 3 6 18, 8 হাতে আছে 1, 3 5 15 রেখে 16, তার মানে 16 টাকা 80 পয়সা। 16 টাকা 80 পয়সা। এবার দেখো, ক্রয় মূল্য আছে আমাদের 13 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 16 টাকা 80 পয়সা, তার মানে লাভ কত হয়ে যাবে? লাভ হয়ে যাবে 3 টাকা 80 পয়সা। বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 13 টাকা, ইন্টু আমাদের 100 হয়ে যাবে। তো দশমিকের জন্য আমরা যদি একটা 10 বসিয়ে দিই, 0 0 কাটা হয়ে যাচ্ছে কত? 380/13। তো 13 দিয়ে যদি 380-কে আমরা ভাগ করি, দেখো 13 দুগুণে 26, 3 13 তো 39, বেশি হয়ে যাচ্ছে। এখানে দেখো 2 হচ্ছে, 2 এর পরে আরও কিছু বাদ যাবে, তো এখানে অপশান দেখো, এখানে 2 আছে, 29 আছে, আর নিচে তো অবশ্যই আমাদের 13 আসবে। তাহলে সেই হিসেবে আমাদের অপশান সি হবে সঠিক অ্যান্সার।